আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চলেছি উনি একাই ইসরায়েলের 4টা বিমান ভূপাতিত করেছিল। এবং উনি বহির্বিশ্বের এই প্রথম মানব যে কিনা 4টা ভিন্ন ভিন্ন দেশের হয়ে যুদ্ধ লড়েছেন। জর্ডান, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ এবং আমেরিকা নিজে লিভিং ইগল নামে সম্মাননায় ভূষিত করে থাকে। হ্যাঁ, আমি কথা বলতেছি বাংলার ইগল ম্যান সাইফুল আজমকে নিয়ে। সময়টা ছিল 1966 সাল। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দাবানল। ইতিহাসে যা 6 দিনের যুদ্ধ নামে পরিচিত। একদিকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইসরায়েলি বিমান বাহিনী, অন্যদিকে দিশেহারা আরব বিশ্ব। জর্ডানের ইরাকের আকাশ সীমায় তখন ইসরায়েলি ফাইটার জেটগুলোর একচ্ছত্র আধিপত্য। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে দিয়ে এলেন এক বৈমানিক, এমন এক বীর যিনি একাই ঘুরিয়ে দিলেন ইসরায়েলের অহংকার। আকাশযুদ্ধের ডগ ফাইটে লুটিয়ে পড়ল ইসরায়েলের 4টি আধুনিক যুদ্ধ বিমান। বিশ্ব আকাশ যুদ্ধ ইতিহাসের এই অবিশ্বাস্য রেকর্ডটি যিনি করেছিলেন তিনি কোনো আরব বা পশ্চিমা পাইলট ছিলেন না। তিনি ছিলেন আমাদের বাংলাদেশের এক সন্তান, গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। সাল 1941, 11 সেপ্টেম্বর পাবনার চাটমোহর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেন সাইফুল আজম। শৈশব আর 10টা সাধারণ ছেলের মতো কাটলেও তার চোখ ছিল আকাশের দিকে। 1958 সালে মাত্র 17 বছর বয়সে তিনি যোগ দেন তৎকালীন পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগ দেওয়ার পর 1960 সালে পাইলট অফিসার হিসেবে কমিশন পাওয়ার পর শুরু হয় তার আসল অধ্যয়ন। সময়টা ছিল 1965। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো। তরুণ সাইফুল আজম তার F-86 সেবার যুদ্ধ বিমান নিয়ে বুক চিতিয়ে লড়েন। ভারতের একটি পোরল্যান্ড নেট যুদ্ধ বিমান আকাশে ধ্বংস করে নিজের জাত চেলা নেন তিনি। বীরত্বের জন্য পাকিস্তান সরকার তাকে দিল সিতারাই জুরাত খেতাব, কিন্তু নিয়তি তার জন্য আরো বড় এক ঐতিহাসিক মঞ্চ প্রস্তুত করে রেখেছিল। এবং এখানেই তিনি নতুন এক উপাধিতে ভূষিত হন, সেটা হলো ফ্লাইং এসি। এখন আপনারা ভাবতে পারেন ফ্লাইং এসি কি? ফ্লাইং এসি হলো এক বা একাধিক যুদ্ধে একজন ফাইটার যখন 5টারও বেশি ফাইটার জেট ভূপাতিত করে তখন তাকে ফ্লাইং এসি নামে ভূষিত করা হয়। সাল 1966। ডেপুটেশনে সাইফুল আজমকে পাঠানো হলো জর্ডান বিমান বাহিনীর উপদেষ্টা হিসেবে। এর ঠিক 1 বছর পরই 5 জুন 1966 শুরু হলো আরব ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলি বিমান বাহিনী আচমকা আক্রমণ চালিয়ে জর্ডানের একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করে দিচ্ছিল। 5 জুন আকাশ সীমানেই হানা দিল ইসরায়েলি ফাইটার জেট। সাইফুল আজম জর্ডানের এক হকার হান্টার বিমান নিয়ে ছুটে গেল কাউন্টার অ্যাটাকে। সেকেন্ডের ভগ্নাংশে নেওয়ার সিদ্ধান্তে ইসরায়েলের একটি ডেসলট মিস্টের যুদ্ধ বিমানকে লক করে গুলি ছুড়লেন। আকাশে বিস্ফোরণ হলো ইসরায়েলি বিমান, কিন্তু জর্ডানের বিমান ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় জর্ডানের বাদশা সাইফুল আজমকে পাঠালেন ইরাক বিমান বাহিনীকে সাহায্য করতে। 7 জুন ইরাকের H-3 বিমান ঘাঁটিতে তখন একের পর এক বোমা ফেলছে ইসরায়েলি মিরেজ-3 বিমানগুলো। ইরাকি বিমান নিয়ে আকাশে ওড়ার সাথে সাথে শুরু হলো ঐতিহাসিক ডগ ফাইট। ডানে বামে ওপরে নিচে ড্রাইভিং করে ইসরায়েলি পাইলটদেরকে বোকা বানিয়ে দিলেন তিনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি ইসরায়েলের একটি ভুটার বিমান এবং পৃথিবীর অন্যতম সেরা ফাইটার জেট ডেসলট মিরেজ-3 আকাশে ধ্বংস করে দিলেন। গোটা আরব বিশ্ব যখন থমকে গিয়েছিল তখন পূর্ব বাংলার এই এক বাঙালি পাইলটের সাহসিকতায় থমকে গিয়েছিল খোদ ইসরায়েলি বিমান বাহিনী। ইরাক ও জর্ডান সরকার তাকে তাদের সর্বোচ্চ সামরিক সম্মানে ভূষিত করে। সাল 1971। বাংলার মানুষ চাই শান্তি, বাংলার মানুষ চাই মুক্তি। কিন্তু 1971 সালের ইতিহাস ঘাটলে ক্যাপ্টেন সাইফুল আজমের ইতিহাস কেন পাওয়া যায় না 71-এর ইতিহাসে? এর পিছনে রয়েছে রহস্য। কেন ইতিহাসে সেরা এই ফাইটার পাইলটকে 1971 সালে একটিবারের জন্য আকাশে উড়তে দেওয়া হলো না? এখানেই লুকিয়ে আছে পাকিস্তানি হাই কমান্ডারের আসল কাপুরুষতার ষড়যন্ত্রের নীল নকশা। পাকিস্তানি জেনারেলরা খুব ভালো করেই জানতো সাইফুল আজম সাধারণ কোনো পাইলট। তিনি সেই ব্যক্তি যিনি মাত্র 4 বছর আগে ইসরায়েলি বিমান বাহিনীকে একাই ধুলিয়ে মিশিয়ে দিয়েছিলেন। পাকিস্তানি ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় বই ছিল এই বাঙালি সিংহ যদি একবার ফাইটার জেটের ককপিটে বসে তবে তিনি পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের বিমান বাহিনীকে ধ্বংস করে দিতে পারেন। তাই
তাই কোনো রকম প্রাতিষ্ঠানিক কারণ ছাড়াই সেফ বাঙালি হওয়ার কারণে 1971 সালে ফেব্রুয়ারি মাসে তার উইং বা ডানা কেটে দেওয়া হয়। তাকে অফিসিয়ালি সিকিউরিটি রিস্ক বা নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করে সম্পূর্ণ গ্রাউন্ডেড করা হয়। ষড়যন্ত্র শুধু ওইখানেই থামেনি। যুদ্ধের 9টি মাস তাকে করাচির বিমান ঘাঁটিতে কড়া নজরদারিতে কার্যরত গৃহবন্দী করে রাখা হয়েছিল। তার প্রতিটা ফোন কল ট্র্যাক করা হতো। তার বাড়ির সামনে 24 ঘন্টা গোয়েন্দা মোতায়েন ছিল। পাকিস্তানি এতটাই সূক্ষ্ম চাল চেলেছিল যেন এই ঈগল খাঁচা ভেঙে কোনোভাবেই ভারতের মাটি ছুঁয়ে বাংলার বিমান বাহিনীর কিলো ফ্লাইট যোগ দিতে না পারে। How a mighty set of heroes achieved. সাল 1971 বাংলাদেশ স্বাধীন হলো। নিজ মাতৃভূমির ডাক উপেক্ষা করতে পারলেন না এই বীর। 1974 সালে তিনি পাকিস্তান ছেড়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন এবং নবগঠিত বাংলাদেশে বিমান বাহিনীতে যোগ দেন। ঢাকা বিমান ঘাঁটির বেশ কমান্ডার সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1977 সালে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর নেন তিনি। অবসরের পর তিনি দেশের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু তার এই বীরত্ব বিশ্ববল কমেন্ট নেননি। 2001 সালে মার্কিন বিমান বাহিনী ইউএসএফ পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা 5 জন লিভিং লিজেন্ড বৈমানিকের তালিকা তৈরি করেন, আর সেই তালিকার অত্যন্ত মর্যাদার সাথে অন্তর্ভুক্ত করা হয় আমাদের সাইফুল আজমকে। মার্কিন বিমান বাহিনী তাকে খেতাব দেয় ঈগল বা টপ গান নামে। সাল 2020, 14 জন ঢাকা সহ সম্মানিত সামরিক হাসপাতালে 78 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকাশের এই মহানায়ক। ঢাকার শাহীন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ আছেন তিনি। সাইফুল আজম শুধু একজন বৈমানিক ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের আকাশ জয়ের এক জীবন্ত দলিল, যিনি প্রমাণ করেছিলেন সুযোগ আর সাহস থাকলে বাংলার সন্তানরা বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের শ্রেষ্ঠত্বের পতাকা উড়াতে পারে। পৃথিবীর মানচিত্র যতদিন আকাশ যুদ্ধে ইতিহাস লেখা থাকবে, ততদিন একজন বাঙালি ঈগল নাম সারাক্ষণে উচ্চারিত হবে। সালাম, গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই বাঙালির বীরের গল্প আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকম অনুপ্রেরণামূলক ঐতিহাসিক ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।